অনেকে বলছে রেবেল তো অ্যানাউন্সমেন্ট প্রজেক্টই না, তাহলে খাঁকি টু নিয়ে আলোচনা করো যেটা অ্যানাউন্সমেন্ট প্রজেক্ট। ভাই খাঁকি টু এর মানে ধামাকা দেখাবো ভাই। জিদ্দা মানেই ধামাকা, জিত ইকুয়ালস টু ধামাকা, ধামাকা অ্যান্ড বিগেস্ট ধামাকা। জিদ্দা মানেই ধা ধা ধামাকা, মানে এটা সত্যি কথা ভাই। আমি দেখতে পাচ্ছি, তুমি জাস্ট দেখো জিদ্দার ফ্যান ক্লাব থেকে, জিত ফ্যান ক্লাব ইন্ডিয়া, সেখান থেকে জিত শাহিন, সে কিন্তু এই জিনিসটাকে পোস্ট করেছে বন্ধুরা। এটা খাঁকি টু এর ক্রেজ বন্ধুরা, আলাদা লেভেলের ফ্যানমেড পোস্টার তৈরি হচ্ছে। খাঁকি টু এর কিন্তু ফ্যানমেড পোস্টার তৈরি হচ্ছে, মানে জিদ্দা মানেই ফ্যানমেড পোস্টার্স, মানে জিদ্দা মানেই কিন্তু ক্রেজি জিনিসপত্র। খাঁকি টু এর ক্রেজ কিন্তু কোনো অংশে কম না। আমরা সবাই জানি যে জিদ্দা এই সিনেমাটা, সরি সিরিজটার জন্য 3 কোটি টাকার কাছাকাছি পারিশ্রমিক নিয়েছে। আমার মনে হয় যে এটা তো আপফ্রন্ট পেমেন্ট, এছাড়াও হয়তো প্রফিট শেয়ারও কিছু নেবে জিদ্দা, আমার বিশ্বাস এটা। এবং এই সিরিজটা হয়তো বিভৎস একটা ভিউয়ারশিপ জেনারেট করতে চলেছে, কারণ এর আগের যে পার্টটা ছিল, মানে যে ফার্স্ট সিজনটা ছিল, সেটা ব্যাং অন সাকসেসফুল পার্ট ছিল, এবং এটা একটা বিরাট বড় সিরিজ হতে চলেছে, এটা তো আমরা সবাই জানি। কিন্তু এই সিরিজেরও এরকম ফ্যানমেড পোস্টার্স তৈরি হচ্ছে। ভেবো না যে শুধু আপকামিং সিনেমা জিদ্দার রেবেল নিয়েই এত ফ্যানমেড পোস্টার্স তৈরি হচ্ছে, এখানেও কিন্তু খাঁকি নিয়েও কিন্তু। এটা তো একটা, তুমি যদি খাঁকি লেখো, জাস্ট আমি কিচ্ছু না, ফেসবুকে লিখতে বলবো যে খাঁকি টু, ঠিক আছে, খাঁকি টু জিদ্দা, বা শুধু লিখবে জিত জিত খাঁকি টু, তাহলেই তুমি বুঝে যাবে যে কী লেভেলের পোস্টার্স সব তৈরি হচ্ছে। মানে তুমি দেখলে, এই দেখো, এই পোস্টার্স তো তোমরা আগেই দেখেছো, এই সমস্ত পোস্টার্স, ঠিক আছে, প্রচুর এরকম তৈরি হচ্ছে। দেখো ব্যাক টু ব্যাক, মানে খুলবে আর পাবে, ঠিক আছে। এইটা আমার খুব পছন্দের, এটা আমি আগেও ব্যবহার করেছি অনেক জায়গায়। তো এরকম প্রচুর আছে, মানে একটা দুটো না, ভর্তি ভর্তি আছে, মানে যত খুলবে তত পাবে আর কি, ঠিক আছে। কত রকমের, এই দেখো 2.80 কোটি টাকার নিয়েছিল, এইটা বলা হচ্ছে। এই দেখো, এটা একটা পোস্টার, দেখো দারুণ পোস্টার এটা। তো এরকমভাবে খাঁকি টু এর কিন্তু প্রচুর ফ্যানমেড পোস্টার্স ইত্যাদি ইত্যাদি তৈরি হচ্ছেই অলরেডি, ঠিক আছে। মানে এটা একটা আলাগ লেভেলের ক্রেজ তৈরি করেছে। এবং বলে রাখি, এটা কিন্তু জিদ্দা বুম্বাদা একসাথে, মানে এই প্রথমবার অন স্ক্রিন বোধহয় তাদের দুজনকে একসাথে আমরা মানে এইভাবে দেখতে পাবো। আমাদের অনেক আশা ছিল আইকুকুয়াতে জিদ্দা বুম্বাদা একসাথে একটা কিছু হবে, কিন্তু কিছুই হয়নি অ্যাকচুয়ালিতে। তো জিদ্দা ছিল না আইকুকুয়াতে, বাট জাস্ট একটা ওই পুরনো গান, মানে সেলফি যে গানটা ছিল, সেই গানটার অভিমানে সেই গানটাতে টিভিতে বাজছিল, সেইটুকুই দেখিয়েছিল, আর কিছু দেখায়নি। তো কোথাও গিয়ে জিদ্দা বুম্বাদা প্রথমবার একসাথে, এবং তাও আবার প্যান ইন্ডিয়া প্রজেক্টে, মানে এটার হাইপ কিন্তু ইনফিনিটি লেভেলে আছে। হ্যাঁ, খাঁকির হাইপও ইনফিনিটি লেভেলে, রেবেলের হাইপও ইনফিনিটি লেভেলে। মানে জিদ্দা আপকামিং যা করছে হিউজ। এবং জিদ্দা দেখো, জিদ্দা ওয়ান অ্যান্ড অনলি দ্য পার্সন যে কিন্তু কোনো রকমের কোনো ফ্যামিলি ড্রামা বা ইত্যাদি দিয়ে সাকসেসফুল দেওয়ার চেষ্টা করে না। জিদ্দা কিন্তু সোলো হিট দেওয়ার চেষ্টা করে, এক, এবং তার সঙ্গে সেটা কমার্শিয়ালি দেওয়ার চেষ্টা করে, কমার্শিয়াল সিনেমা দিয়ে। রাবণ, চেঙ্গিজ, মানে বছরে সে রাবণ করছে, চেঙ্গিজ করছে, তারপরে মানুষ করছে, তারপরে বুমেরাং করছে। একটা মানুষ শুধু কম চলেছে, বাকি 3টে ছবির সাকসেস, এতটা সাকসেস, তাহলে তাকে তুমি সাকসেসফুল সুপারস্টার বলবে না তো কী বলবে? 4টে কাজ করেছে, একটা কম চলেছে, বাকি মানে 3টেই হেভি চলেছে, তো তাকে সাকসেসফুল তো বলতেই হবে। তারপরে তার 2টো প্রজেক্ট আপকামিংয়ে যতটুকু যা শোনা যায়, রেবেল এবং খাঁকি টু। খাঁকি টুটা তো একদম অফিসিয়াল কনফার্মেশন, রেবেল তাও এখনও কিছুই জানা যায়নি, তাও ক্রেজ দেখো। তো এই হচ্ছে একটা মানুষের ক্রেজ, ঠিক আছে। এটা মানুষ না, এটা ব্র্যান্ড লেভেলের ক্রেজ। সূর্য কোনো নাম না, সূর্য একটা ব্র্যান্ড, সেই লেভেলের ক্রেজ দেখিয়ে দিয়েছে জিদ্দা। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত, এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।